আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং পবিত্র মদিনা নগরী থেকে আমরাও আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের স্মার্ট ড্রাইভার বিডি এই চ্যানেল থেকে এমন একটি টপিক নিয়ে ডিসকাস করব, যে টপিকটি নিয়ে আমাদের কাছে ইতিপূর্বে বেশ অনেকবার ভিডিও এসেছে, আ কমেন্ট এসেছে, বা আমাদের ফেসবুক যে পেজটা আছে সেই ফেসবুক পেজের মধ্যেও অনেক ধরনের মন্তব্য এসেছে। তো প্রশ্নগুলো থাকে এই ধরনের যে, ভাই আমি ঢাকা শহরে নতুন, আমি কিভাবে গুগল ম্যাপ দেখে, বা কেউ বলছেন ম্যাপ দেখে কিভাবে আমি রাস্তাঘাট চিনবো বা গাড়ি চালাবো বা বাইক চালাবো, বা আমি গুগল ম্যাপ কিভাবে ব্যবহার করতে পারি, বা গুগল ম্যাপসের আমি আংশিক ব্যবহার করতে পারি, বা গুগল ম্যাপস আমি যদি ব্যবহার করি তাহলে আমি কিভাবে কি দেখে বুঝবো যে আমার লোকেশন কোন দিকে যেতে হবে, বা ডানে না বামে না কোথায় আসলে সাইনগুলো বা সিম্পটমগুলো থাকে। তো সব মিলিয়ে এই প্রশ্নটা আসে বেশিরভাগ যারা একদমই মোটামুটি নতুন আ টেকনোলজি ব্যবহার করার ক্ষেত্রে, তাদের থেকে মূলত এই প্রশ্নগুলো আমরা বেশিরভাগ পেয়েছি। তো ভাবলাম যে এই টপিকটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এখন বিশেষ করে ঢাকা সিটিতে যদি আমি ধরি, ঢাকা সিটিতে আপনার যে রাইড শেয়ারিং গুলো হচ্ছে, হোক সেটা গাড়িতে, হোক সেটা বাইক দিয়ে। এক্ষেত্রে ঢাকার বাহির থেকে অনেক ড্রাইভার সাহেব আছেন বা বাইকার যারা আছেন, তারা ঢাকায় এসেও কিন্তু রাইড করেন। সেক্ষেত্রে তাদের পথঘাট চিনে নিতে বেশ অনেকটা অসুবিধা হয়। আমি তাদেরকে একটা ধারণা দিব, একদম প্র্যাকটিক্যাল একটা ধারণা দিব, বা এক্সপেরিয়েন্সটা শেয়ার করব যে কিভাবে আপনারা এই পথঘাটগুলো চিনে নিতে আপনাদের জন্য খুব একটা অসুবিধে হবে না। প্রথমতই আপনাকে ডিসিশন নিতে হবে যে ঢাকার কোন এরিয়াগুলোর মধ্যে আপনি ট্রিপ বেশিরভাগ বা ট্রিপ নেবেন বা একসেপ্ট করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা ট্রিপ একসেপ্ট করবেন ঢাকার উত্তরা সাইডটা, মিরপুর সাইড, বসুন্ধরা রেসিডেন্সিয়াল সাইড। এই ৩ সাইডের কথা যদি আমি আপনাদের সাথে বোঝানোর সুবিধার্থে বলি, মহাখালীর এরিয়াটা যদি বোঝানোর সুবিধার্থে আমি এই ৪ টা এরিয়া বলি, তাহলে আপনি যেটা করবেন, আপনি প্রত্যেকদিন রাইডে বের হওয়ার আগে, যখন প্রত্যেকদিন আপনি রাইডে বের হবেন, বের হওয়ার আগে আপনি যেই এরিয়াগুলোতে রাইডগুলো নেবেন বা নিতে ইচ্ছুক, ওই এরিয়াগুলো আপনি গুগল ম্যাপসে চলে যাবেন সরাসরি অ্যান্ড্রয়েড ফোন থেকে, বা যদি অ্যাপল স্টোর হয় তাহলে অ্যাপলের যে ম্যাপসটা আছে অ্যাপল থেকে গিয়ে আপনারা, বা আইফোন থেকে আইওএস ডিভাইস থেকে গিয়ে আপনারা ম্যাপে চলে যাবেন। এজ এক্সাম্পল, ধরুন আপনি উত্তরাতে ফার্স্টে একটু অ্যানালাইজ করলেন বা একটু গবেষণা করলেন। কিভাবে অ্যানালাইজ করবেন? আপনি উত্তরার লোকেশনটা বা এরিয়াটা ম্যাপের মধ্যে বের করবেন। ধরুন আপনি যখন ম্যাপসটা বের করেন আপনার এই ডিভাইসে, ঠিক আছে? ডিভাইসে বের করার পরে আপনি উত্তরাটা আসলো, উত্তরা এরিয়াটাকে আপনি একটু জুম ইন করলেন। হুম? বিভিন্ন এলাকাগুলো জুম ইন করলেন। উত্তরা ৬ নম্বর সেক্টর, ৪ নম্বর সেক্টর, ৩ নাম্বার, ১৪ নাম্বার, ১১ নাম্বার, দিয়াবাড়ি, এই এরিয়াগুলো আপনি জুম করে দেখলেন আশেপাশে কি আছে, আশেপাশে কি দোকানপাট আছে, বড় বড় কি প্রতিষ্ঠান আছে, কি কি বিল্ডিং আছে। বিশেষ করে যেগুলো খুব বেশি পপুলার, যেগুলো আছে, ম্যাপ যখন আপনার জুম আউট করা থাকে বা ছোট অবস্থায় থাকে, তখনই কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন যে, যেমন ধরুন ম্যাসকট প্লাজা, নর্থ টাওয়ার, দিয়াবাড়ি জমজম টাওয়ার, তারপর কিংফিশার, লুবানা হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল, তারপর উত্তর 18 নম্বর সেক্টর রাজুক অ্যাপার্টমেন্ট, এই ধরনের কিছু কিছু এরিয়া আপনাকে কিন্তু ম্যাপের মধ্যে আগেই ছোট ছোট নামে কিন্তু শো করে। এই এরিয়াগুলো আপনি জুম করে দেখবেন আশেপাশে কি আছে। তো তখন ধরে নিচ্ছি আপনার একটা ট্রিপ এলো উত্তরা। আচ্ছা, আর বিশেষভাবে এটাও একটু মনে রাখার চেষ্টা করবেন, এরিয়া কোড। যেমন মহাখালীর যদি এরিয়া কোড হয়, বনানী, তেজগাঁ এরিয়া কোডগুলো সাধারণত ১২১২ বা ১২১৫ এমন একটা এরিয়া কোড হয়। যখন আপনি একটা ট্রিপ আসে, ট্রিপ আসার পর কিন্তু খুব অল্প সময়, অনেক সময় ২০ সেকেন্ড থাকে, আবার কখনো কেউ একসেপ্ট করে ফেলে সাথে সাথে কিন্তু চলে যায়। তখন কিন্তু আপনি রেকর্ড বা ডেস্টিনেশন বা আপনি এটা দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি এরিয়া কোডটা জানা থাকে, যেমন উত্তরার এরিয়া কোড হচ্ছে ১২৩০, ১২৩০ যখন এরিয়া কোডটা আপনি দেখবেন, আপনি বুঝে যাবেন যে উত্তরার সাইডের কোথাও না কোথাও ট্রিপটা পড়েছে। আর যেহেতু আপনি আগে থেকেই মনস্থির করে রেখেছেন যে আপনি উত্তরার ট্রিপগুলোই নেবেন, উত্তরা এরিয়ার ট্রিপগুলোই নেবেন, সেক্ষেত্রে আপনার তো ঝামেলা নেই। আপনি ট্রিপটা সাথে সাথে একসেপ্ট করে নিলেন। আবার ধরুন আপনি মিরপুরের দিকে ট্রিপ নেবেন, সেক্ষেত্রে এরিয়া কোডগুলো সাধারণত আসে ১২১৬। আবার ধরুন আপনি বসুন্ধরাতে কোড নেবেন, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, সেক্ষেত্রে ১২২৯ আসে। আবার অনেক সময় নিকুঞ্জেও বোধহয় ১২২৯ আসে, খিলক্ষেত আসতে পারে। তবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যদি আপনি ধরেন, যেটা ৩০০ ফিট বলে সবাই, সেখানে ১২২৯ কোড নাম্বার আসে। এইভাবে করে আপনি গ্রিন রোড সেদিকে ১২০৫, ১২০৬, এই জাতীয় এরিয়া কোডগুলো আছে, এগুলো মনে রাখতে হবে।
তো যেটা বলছিলাম মূল পয়েন্টে এরিয়া কোডটা মনে রাখার চেষ্টা করবেন। এরিয়া কোড মনে রাখলে আপনার জন্য অনেকটা ইজি হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ট্রিপটা আসবে, ধরেন অ্যাজ এক্সাম্পল আপনি উত্তরার ট্রিপটা ঢুকে গেল ১২৩০ দেখলেন, আপনি ট্রিপটা একসেপ্ট করে ফেলছেন, ঠিক আছে? একসেপ্ট করার পর আপনি যাত্রীর কাছে অ্যাজ ইউজুয়াল গেলেন, যাওয়ার পর যাত্রীকে পিক করলেন। যাত্রীকে পিক করার পরে আপনি যাত্রীর কাছ থেকে একটু হেল্প চাইবেন। কিভাবে পোলাইটলি আপনি হেল্প চাইবেন সেটা হচ্ছে যে আপনি বাংলা বা ইংরেজি যেভাবেই হোক, ওনাকে যদি আপনার বাংলাদেশী যাত্রী হয় তাহলে তাকে বাংলাতেই কথা বলতে হবে। আর ইংরেজি হলে ইংরেজিতে আপনি কনভারসেশন করতে হবে। বাংলায় যাত্রীকে আপনি এটা বলতে পারেন যে আমি ফার্স্টে পোলাইটলি আপনাকে বলতে হবে যে আমি এই এরিয়াতে বা এই লোকেশনে নতুন। আপনি আমাকে গাইড করতে পারেন কিভাবে আমি কোন দিক দিয়ে গেলে সবচেয়ে ইজি হয়, বা মূল লোকেশনটা কোথায়, কোন দিক দিয়ে গেলে সহজ হয়। তো যখন আপনি ট্রিপ বা রাইড নেওয়া স্টার্ট করবেন, স্টার্ট করার আগে আপনার তো ওই আগে একটু ধারণা নিয়ে নিলেন যে উত্তরার এই, ধরুন উত্তরা যদি ৪ নাম্বার সেক্টর, ৬ নাম্বার সেক্টর অথবা ৭ নাম্বার বা ১৪-১১ এগুলো যেতে হয়, তাহলে কিন্তু উত্তরাটা আপনার শুরু হচ্ছে কিন্তু এয়ারপোর্টের পরের এরিয়া থেকে, জসীমউদ্দিন রোড থেকে কিন্তু আপনার উত্তরার মূল এরিয়াটা শুরু। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে জসীমউদ্দিন, তারপর রাজলক্ষ্মী, তারপর আজমপুর, তারপর হাউস বিল্ডিং, এভাবে প্রত্যেকটা স্টেপ মেইন এলাকার অংশগুলো বা ল্যান্ডমার্কগুলো আপনাকে মনে রাখতে হবে। এই ল্যান্ডমার্কগুলো যখন মনে রাখবেন, আপনাকে অনেক সময় আপনি ওই ল্যান্ডমার্ক অনুযায়ী চলে যাবেন। আমি যদি উদাহরণ দিই, ধরুন কোনো যাত্রী আপনার যেতে চাচ্ছে উত্তরা ৭ নাম্বার সেক্টরে, বোধহয় সেটাই পড়েছে, ক্রিসেন্ট হসপিটাল যেতে চাচ্ছে। ঠিক আছে? তাহলে বা উত্তরা হাই কেয়ার হসপিটাল যেতে চাচ্ছে বা ওই এরিয়ার মধ্যে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে ম্যাপে আগে দেখে নিলেন যে উত্তরা যদি সেদিকে যেতে হয় তাহলে আমাকে আজমপুর যেতে হবে। একদম মেইন রোড ধরে বরাবর চলে যাবেন। আজমপুর এসে দেন তারপর আপনি বাম দিকে চলে যাবেন। যখন ধীরে, ধীরে রাস্তাঘাট আপনি আরেকটু চলতে ফিরতে চিনে ফেলবেন, তখন আপনি কিন্তু নিজে থেকে শর্টকাট বের করে ফেলতে পারবেন। জসীমউদ্দিনের ভিতর দিয়ে ঢুকতে পারবেন, রাজলক্ষ্মীর ভিতর দিয়ে ঢুকতে পারবেন। এইভাবে করে প্রত্যেকটা ঢাকা সিটির মেইন যেই সিটির প্রধান সড়কগুলো আছে, এই সড়কগুলো আপনাকে নিজ দায়িত্বে চলতে ফিরতে একটু নলেজের মধ্যে রাখতে হবে। আর ছোট, ছোট এরিয়াগুলোর মধ্যে, এলাকার মধ্যে যখন ঢুকবেন, যেমন ধরেন কারো বাসার, সবাই তো সাধারণত বেশিরভাগ বাসার ঠিকানাই দেয়। বাসার হোল্ডিং নাম্বার সহকারে দিয়ে দেয় ইত্যাদি। তখন সেক্ষেত্রে দেখা গেল আপনি মূল সড়কটা যখন আসলেন, এখানে আসার পরে আপনি গুগল ম্যাপসটা স্টার্ট করে তারপর আপনি দেখলেন যে হ্যাঁ, এখন তাহলে ডানে বামে এদিকে যেতে হবে। আর যাত্রীকে তো আপনি বললেনই যে আমাকে একটু গাইড করতে হবে। আমি এখান থেকে নতুন এসেছি। সুতরাং আপনি আমাকে একটু যদি বলে দেন যে কোন গলি দিয়ে যেতে হবে তাহলে আমার জন্য ইজি হয়। এভাবে করে যখন আপনি মাসখানেক চালাবেন তখন আপনার জন্য কিন্তু আর জটিলতা থাকবে না। চলতে ফিরতে আসলে রোড ইজি হয়ে যায়। তবে ১ম ১ মাস ২ মাস একটু কষ্ট হয়। আর ম্যাপের মধ্যে কি দেখে আপনি বুঝবেন? এটা তো আমি যেটা বললাম যে যাত্রীর হেল্প নিলেন, আপনি নিজে, নিজে একটু গবেষণা করলেন যে হ্যাঁ, আমি এখন এখানে যাবো, ট্রিপটা আসছে, ট্রিপটা অ্যাকসেপ্ট করার পর দেখলাম উত্তরা যাবে, মিরপুর যাবে। মিরপুরে কোথায় যাবে? আপনি ম্যাপটাকে এরকম জুম করে, করে আপনি দেখলেন যে হ্যাঁ, এই লোকেশনে যাবে। তাহলে আপনাকে প্রধান সড়কের কোথায় যেতে হবে, প্রধান সড়কের কোন অংশ থেকে তারপর আপনাকে ডানে বা বাঁয়ে যেতে হবে, এভাবে করে আপনি জানতে পারলেন। কিন্তু এমন অনেক সময় হয় যে ওই সময়টা টাইমিংটা মিলে না। যাত্রী খুব প্রেশার দেয় যে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। তখন আপনি কিন্তু ওই ম্যাপটা বোঝার সময়টা পাবেন না, যাত্রী উঠে গেলেও। তখন আপনি যেটা করবেন, ট্রিপটা আপনি ওঠার পর অ্যাপটা যখন উবার বা পাঠাও অ্যাপসটা অন করলেন, নিচে আপনার ডান পাশে বা বাঁ পাশে আপনার নেভিগেশন লেখা থাকবে, ম্যাপসটাকে অন করে ফেলবেন। অন করার পরে আপনি যাত্রীর যখন সময় পেলে তো দেখলেন কোথায় যাবে। এমনিতে দেখে নিলেন এট এ গ্লেন্স যে হ্যাঁ, অমুক জায়গায় যাবে, মিরপুর যাবে বা বসুন্ধরাতে যাবে, এ ব্লক, ডি ব্লকে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, ম্যাপটা তো আপনার ডিসপ্লেতেই থাকবে সাধারণত। গাড়ির অনেকে ফ্রন্টে ডিসপ্লেতে রাখে, আবার কয়টা বাইকের হোল্ডারের মধ্যে রাখে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ম্যাপসে আপনি কিছু আ ম্যাপের কিছু ওয়ার্ড বা ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আপনাকে একটু জেনে নিতে হবে আগেই। এটা কিন্তু রানিং অবস্থায় আপনি জানতে পারবেন না, আগে একটু জানতে হবে। যেমন আপনি যখন প্রধান সড়ক দিয়ে চলছেন, প্রধান সড়কে চলা অবস্থায় আপনাকে কিন্তু তারা ইংরেজিতে বা বাংলায় কিন্তু বলবে যে গো স্ট্রেইট আ অল অ্যারাউন্ড 2 কিলোমিটার, বা আপনাকে এই জাতীয় সিগন্যাল দিবে যে সোজা আপনি ১ কিলো ২ কিলো যাবেন। দেন তারপর যদি আপনার ডানে যেতে হয়, আপনাকে মোটামুটি প্রায় ১০০ মিটার মতো আগে থাকতেই, অনেক সময় এটা আপনার 300 মিটার বা 500 বা হাফ কিলোমিটার, 500 মিটার আগে থাকতেই আপনাকে কিন্তু তারা নোটিফাই করবে অ্যাপস থেকে যে আফটার টার্ন বা টার্ন রাইট আফটার নেক্সট 500 মিটার। তো এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে বা শুনতে হবে। যদি এগুলো রানিং এ শুনতে না পান, তাহলে আপনাকে ম্যাপসে দেখবেন ওপরের স্ক্রিনে, এই যে যদি ম্যাপসটা অন করেন, উপরের স্ক্রিনের বাম কোণায় উপরের দিকে আপনি দেখতে পাবেন যেভাবে অ্যারো চিহ্ন দিয়ে ডানে বা বাঁয়ে বা ইউ টার্ন এভাবে দেওয়া আছে এবং সেখানে মিটারের হিসাবটা দেওয়া আছে।
এখানে কিন্তু আপনার মিটারের হিসাব দেওয়া থাকে কত মিটার দূরত্ব, 100 মিটার দূরত্ব না 200 মিটার না 300 মিটার দূরত্ব, এইভাবে করে কিন্তু দেওয়া থাকে। এবং আপনি যখন 500 মিটার দূর থেকে আপনাকে নোটিফাই করবে যে আপনি মহাখালী থেকে রওনা দিয়েছেন, বনানী গুলশান 2 যাবেন, কাকলী আসার হাফ কিলো আগে থেকে আপনাকে কিন্তু বলবে যে ইউ ক্যান টার্ন লেফট বা ইউ টার্ন রাইট, এইভাবে করে আপনাকে বলবে। বা ইউ টার্ন যদি থাকে তাহলে আপনাকে বলবে যে টেক এ সেকেন্ড লেফট বা টেক ইউ টার্ন আফটার নেক্সট লেফট, এইভাবে করে আপনাকে বলবে আর কি। ঠিক আছে, এক এক সময় তো থাকে আমার কাছে ম্যাপটা রানিং এ থাকলে আমি আপনাকে বলে দিতে পারতাম, আমার হাতে নেই। তবে এই ভাষাগুলো আপনাকে বা ওয়ার্ডগুলো মনে রাখতে হবে যে লেফট রাইট টার্ন লেফট, মেক এ ইউ টার্ন। তারপর আপনাকে ইংরেজি ভাষা যদি ঠিক করা থাকে, আর বাংলায় এটা ইংরেজিতে আপনারা শেখার চেষ্টা করবেন, এটা সহজ। বাংলাতে বললে কি বাংলা অনেক মানে প্রমিত ভাষাগুলো ব্যবহার করে, তো যার ফলে আপনাদের এটা বুঝতে প্রবলেম হবে। এই জন্য আপনারা এটা ইংরেজি যে ভাষাটা আপনাকে অ্যাপস থেকে আহ, মানে কি বলে সাজেস্ট করে আপনি সেটাই মনে রাখার চেষ্টা করবেন। তবে অবশ্যই যখন প্রবলেমটা হয় ছোট গলিতে যখন যাবেন, যে এক গলি পরই মানে একটা গলি থেকে বের হয়েছেন আরেকটা গলিতে ঢুকতে হবে ডানে বা বামে, তখন আপনাকে সম্ভব হলে ম্যাপসটা একটু জুম ইন করে নেবেন, আপনার গাড়িটা বা আপনার লোকেশনটাকে দেখাবে যে আপনি বামে বা ডানে যাবেন 50 মিটার না 10 মিটার এখানে, তখন আপনি সেই ডিসাইডটা করবেন রানিং এর মধ্যে। আর যেটা করবেন সেটা হচ্ছে ম্যাপসটা নিয়ে অফ টাইমে যখন আপনি কোনো রাইড নিবেন না, নর্মালি আপনি নিজেই চলবেন, আপনার বাইক বা গাড়ি থাকলে তো সবসময় রাইডে চালাবেন এমন তো না, কখনো কখনো এমন হতে পারে যে আপনি নিজেই আপনার গাড়ি নিয়ে বের হচ্ছেন, তো তখন সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন ম্যাপসটা অন করবেন, ম্যাপসটা অন করে আপনার লোকেশনে আপনি যাবেন, আপনার তো চেনা লোকেশনেই যাবেন, তখন আপনি একটু ম্যাপটা বোঝার চেষ্টা করবেন যে আমাকে কতটুকু আগে এই ম্যাপস থেকে আমাকে ডিরেকশন দেয়, ডানে বামে সোজা ইউ টার্ন। তারপরে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের এখানে গেলে অনেকে কনফিউজ হয়ে যায়। ফ্লাইওভারের ডিরেকশন গুলো বুঝবেন কিভাবে, যখন ফ্লাইওভার থাকবে বা ওভারপাস থাকবে, আপনার যে ম্যাপের যে রোড গুলো দেখাবে, ঠিক আছে, আমাদের দেশে তো বেশিরভাগ 4 লেন, এক সিঙ্গেল লেনই আর কি, ওয়ান ওয়েতে 4 লেন বা 3 লেন থাকে। সেক্ষেত্রে যদি ফ্লাইওভারে লেখা থাকে ওপরে বাম কোণাতে, আপনাকে কিন্তু ডিরেকশন দিয়ে বলবে যে স্লাইটলি রাইট, টেক এ স্লাইটলি রাইট, বা কিপ স্লাইটলি লেফট, কিপ স্লাইটলি রাইট, এই ধরনের সিগন্যাল আপনাকে দিবে। এবং ম্যাপের মধ্যে একটু এবার বাঁকা করে দেখাবে, বুঝাবে যে আপনার উপরের দিকে ফ্লাইওভার উঠতে হবে, বা অনেক সময় ফ্লাইওভারের কথাটাও বলে দেয়। ঠিক আছে, তো এইগুলো আপনি চলতে ফিরতে শিখবেন। তবে প্রাথমিক সবচেয়ে ইজি হচ্ছে প্র্যাকটিস। আপনি নিজে নিজে আপনার গাড়ি বা বাইক নিয়ে যখন বের হবেন, তখন আপনি এই অ্যাপ ম্যাপসটা চালু রাখবেন, ম্যাপ চালু রেখেই আপনি চেনা রাস্তাগুলো যাবেন, তখন দেখা যাবে অচেনা রাস্তা গেলেও আপনি বুঝে ফেলবেন। আর নতুনদের জন্য এটা জটিলতার কিছুই না, এটা সপ্তাহখানেক, 1 মাস 1.5 মাস, হাই 2 মাসের মধ্যে এগুলো অভ্যস্ত হয়ে যায়। এরপর আর ম্যাপস লাগে না। ঢাকা খুবই ছোট। মূল সড়কগুলো মনে রাখবেন, আমরা যদি পরিশেষে বলতে চাই মূল সড়ক, ল্যান্ডমার্ক গুলো মনে রাখবেন, চিহ্নগুলো, অমুক বিল্ডিং, অমুক তাল গাছ, আম গাছ, জাম গাছ, এগুলো মনে রাখবেন। এখানে একটা আপনার বাস স্ট্যান্ড আছে, এখানে একটা টেম্পো স্ট্যান্ড আছে, এইভাবে করে মূল জায়গাগুলো মনে রাখবেন। যখন এলাকার অলিগলিতে ঢুকতে হবে, তখন শুধুমাত্র আপনি আপনার চাইলে যাত্রী হেল্প নিতে পারেন বা ম্যাপের হেল্প নিয়ে আপনি যেতে পারবেন। তো ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে গিয়েছে, তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যারা ম্যাপ বুঝতে প্রবলেম হয়, যদি চান তাহলে আমি একবার চেষ্টা করব যে যদি এখন বাংলাদেশের বাইরে আছি, বাংলাদেশে ইনশাল্লাহ কিছুদিন পর যাব, তো সেখান থেকে আপনাদেরকে ম্যাপস কিভাবে আমরা ফলো করি, কিভাবে, এগুলো সব আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের আর কোনো সাজেশন পরামর্শ থাকে, তাহলে আমাদেরকে আপনারা একটু জানান, আমরা আপনাদেরকে অবশ্যই বিষয়গুলো আরো সবিস্তারিত জানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। স্মার্ট ড্রাইভার বিডি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই দয়া করে ভিডিওটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রচুর কমেন্টস দরকার, ভিডিওগুলো রিচ অনেকটা পিছিয়ে গিয়েছে, আমাদের কমেন্টস এর দরকার এবং শেয়ারের দরকার। এবং অবশ্যই প্রিয়জনদের মাঝে যারা নতুন যারা আছেন রাইড শেয়ারিং এ ঢুকতে যাচ্ছেন, তাদেরকে আপনারা ভিডিওটা পৌঁছে দিবেন আশা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।